বাবা, তোমার লাগে একটা কথা বলি। এই শুভ দুপুরে তুমি কিন্তু যাদের নিয়েছো, মায়ের কাছ থেকে এসেছে, আমার মায়ের লাগে এসেছে, তাদের কিন্তু তুমি একদম নেবে না। সব একদম ডিলিট করে দেবে তাদের, বুঝেছো? কাগজে যেমন ডিলিট করে, সেরম তোমাদের দল এসেছে, সব 20 জনকে ডিলিট করে দেবে। মা, তোমার লাগে একটা কথা বলি, তুমিও শোনা গানে। ওরা পায়ের ধরলেও তুমি নেবে না। যারা তোমার পাশে থেকে বড় হলো, খেলো, পড়লো, বাড়ি ঘরদোর করলো, তাদের তুমি একদম নেবে না। তারা তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, বুঝেছো মা? মায়ের মতো মা তোমাকেও বলছি, আর বাবার মতো বাবা তোমাকেও বলছি, একদম দল থেকে ত্যাগ করে দাও ওদের। হুম? যাদের খাবে তাদের বুকে বসে, ওটা দাড়ি কামড়াবো না কি বলে, যাদের খাবে তাদের বুকে বসে দাড়ি কামড়াবো না কি বলে আমি জানি না। আমি তো ফুলি বলছি, পশ্চিমবঙ্গে দু দলই নেবে না। থাক ওরা পড়ে, জঞ্জালের মতো পড়ে থাকবে। জঞ্জাল ছিল, তোমরা টেনে এনেছো, তাদের জায়গা দিয়েছো, স্থান দিয়েছো, তবুও তারা সেটাকে মানলো না। মায়ের কাছ থেকে তোমার কাছে চলে এসছে কেন? হুম হুম, দাঁড়াবে বলে। বড় কাকাকে বললো একটু বুঝিয়ে। বড় কাকা তো এবারে নেওয়াও না, নিয়েছে ঠিক করেছে, বড় কাকারই বুদ্ধি চলছে, এবার ছুঁড়ে ফেলবে তাদের। ওটা বড় কাকারই বুদ্ধি, আমি জানি। কেন মায়ের কাছ থেকে এসে গেছে, ইচ্ছা করে এলো, এসে তোমাদের দলে ঢুকলো, ঢুকে তোমাদের এবার সর্বনাশ করবে। তাই যে ভালো চাও যদি বড় কাকা, তুমি সব ছাঁটাই করে দাও ওদের, 20টা লোককেই ছাঁটাই করে দাও, তবে জানবো তুমি ঠিক কাজ করেছো। না করলে তো আবার তোমাদের দলেও তো ভাঙন শুরু করবে রে বাবু। ওরা যে দলেই যাবে সেই দলেই তো করবে, এর কথা ওকে লাগাবে, ওর কথা ওকে লাগাবে, আর মাঝখানে থাস করে কালাগাছে আমাদের বসে থাকবে। বুঝেছো বাবা? বুঝেছো মা? আর মা ভুলেও যদি নাও, তাহলে তোমার দলের লোকেরাই তোমাকে রাগ করবে। বুঝেছো মা? ভালো করে ভেবে দেখো এখনো। একদম পায়ে ধরলেও নেবে না। একজন বলেছে পায়ে ধরতে হবে। তাড়িয়ে দিয়েছিল মনে, কে তাড়িয়ে দিয়েছিল? মা তোমাদের তাড়ায়নি। তোমরা স্বেচ্ছায় গেছো পয়সার লোভে। এখানে আর পয়সা পাবে না, ওখানে গেছো, ওখানে পয়সা। আমার বাবা কাকা কি বোকা, ঘাসে মুখ দিয়ে চলে? তারাও জানে। এসো এসো, যতজন পারো এসো, তারপরে তোমাদের অবস্থা কি করতে হয় আমার বড় কাকাও জানে, মেজো কাকাও জানে, ছোটো কাকাও জানে, আমার বাবাও জানে। ভুক্তভোগী লোক ওরা, ওরা জানবে না হয়? এই কেসটা আমার খুব ভালো লেগেছে, যে তোমরাও ওদের দল থেকে তাড়িয়ে দিচ্ছ। তাড়িয়ে দাও, নাহলে না শিক্ষা হবে না। ভালো খেয়ে ভালো পড়ে ওদের হজম হয় না গো, ওরা হজম করতে পারলো না সেই জিনিসটা, দেখেছো? খালি মানে করতে দেরি হলো, খালি হারতে দেরি হলো। ওরা তো হারিয়েছে, ওরাই তো হারিয়েছে মাকে। মা নাহলে হারতো না, তোমরা সমান সমান দলেই যেতে। ভগবান সেটাই লিখেছিল, ওরাই হারিয়েছে 20 জন। অতএব 20টা যে গেছে তোমাদের কাছে, সব বের করে দাও, টেনে হিজড়ে বের করে দাও, ওদের কেসে ঢুকিয়ে দাও। কেসে ঢুকলে না কত ধানে কত চাল বুঝবে। তোমরা কেসের পয়সা দেবে না, কেন দেবে? ওরা স্বেচ্ছায় তোমাদের কাছে এসেছে বাবা, তোমরা ডাকুনি, ওরা নিজেরা এসেছে। অতএব নিজেদের পথ নিজেরাই বিচার করো। মা, তোমাকেও বলছি মায়ের মতো মা, আর ভুল কাজ করবে না। এই পূর্ণিমার দিনে আমি উপোস করে বলছি, তুমি আর ওদের যদি নিয়েছো, তোমার দলের লোকেরাই চলে যাবে সব। যারা তোমাকে অপমান করলো, যাদের তুমি দাঁড় করালে, খাওয়ালে, পড়ালে, হ্যাঁ, মানুষ করে পরিচিতি করে দিলে দেশের, তারাই তোমার সঙ্গে খারাপ কাজ করলো। তারা পায়ে ধরে কাঁদলে তুমি নেবে? কিন্তু দেশের লোক তোমাকে মেনে নেবে না, পশ্চিমবঙ্গের লোক মেনে নেবে না তুমি যদি নাও ওদের। বুঝেছো? পশ্চিমবঙ্গের লোকের কথা ভেবে তুমি কাজ করবে, ভাবনা চিন্তা করো। আগে যা করেছো করেছো, এখন নয়। আমার বাবা তো ইচ্ছা করে ডেকেছে, কাকাও তো ইচ্ছা করে নিয়েছে, এবার তো ওদের ফাঁসাবে, দেখো না। একুল ওকুল দুকুল যাবে, ডুগডুগি বাজিয়ে বসে থাকবে। বুঝেছো? আমি ফুলি বলছি গো, ফুলি বলছি, পশ্চিমবঙ্গে ফুলি বলছি আমি। হাস্য কৌতুক করি, বুঝেছো? বন্ধুরা, শুভ দুপুরে এটা করলাম, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, এই উপোস করে বলছি তো, ওই জন্যে। আজ তো পূর্ণিমার পোস্টটা করেছি, তাই বলছি। রাখি। শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর।